This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, আপনাদের শোনাবো। শশী পাঁজা তিনি কি বলছেন, শোনাবো পরপর। আন্দোলন করা যাবে না। আরে আমরা কি চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি সেটা তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি? আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, বিজেপির আন্দোলন নেই, কিন্তু অন্য কেউ যদি আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে বাধা দেওয়ার অধিকার সরকারকে কে দিয়েছে? যেখানে সুপ্রিম কোর্টের অলরেডি স্ট্যান্ডিং অর্ডার আছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার অধিকার কারো নেই। মুখ্য সচিব সেই মেল দেখে তার মতো তিনি যা রেসপন্ড করবেন, কাজ আরম্ভও হয়ে গেছে। শুধু তাই নয় যে কাজ যে মানে ব্যবস্থা যে ছিল না, একেবারে অব্যবস্থা ছিল তা নয়, কিন্তু যেখানে যেখানে খামতি ছিল সেগুলোকে আরও এই যে বিভিন্ন আলোচনা হয়েছে তার মাধ্যমে সরকারও উদ্যোগী হয়ে কাজ আরম্ভ হয়েছে। যেখানে যেখানে গ্যাপস ছিল সেগুলো পূরণ করার জন্য যেমন সুপ্রিম কোর্ট বলেছে এবং আমরা এই বিষয়টি ইতিমধ্যে কাজও করছি। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে তার অভিযোগ করছেন। মৌখিক আশ্বাসের পরেও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের সংগঠনের। অন্যদিকে বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্সে আজ এসএসকেএম এর জুনিয়র ডাক্তারদের একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সঙ্গীত শিল্পী অন্বেষা দত্তগুপ্তর, কিন্তু হঠাৎই এসএসকেএম ডক্টরস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে দাবি করে কর্তৃপক্ষ। মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। যে কনভেনশন, সেই কনভেনশনের ভেন্যু বদলে দিয়ে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আগামী 27 তারিখ বিকেল 4টে থেকে গণকনভেনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন। মৌখিক আশ্বাসের পরেও অডিটোরিয়াম দেওয়া হয়নি। অপরদিকে বাইপাস লাগোয়া একটি শপিং মলে আজ এই অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান কর্তৃপক্ষের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়। এসএসকেএম জুনিয়র ডাক্তারদের সেই অনুষ্ঠানও বাতিল হয়ে যায়, যেখানে সঙ্গীত শিল্পী অন্বেষার গান গাওয়ার কথা ছিল। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও তারা পেলেন না। পাশাপাশি তারা জুনিয়র ডক্টরসদের এই শুক্রবার তারা গণকনভেনশনের ডাক দিয়েছিলেন। তাদের এই অনুমতি না পাওয়া, মৌখিক আশ্বাস তারা পেয়েছিলেন কিন্তু অডিটোরিয়াম দেওয়া হয়নি। পাশাপাশি আরও একবার আপনাদের জানাবো, বাইপাস লাগোয়া একটি শপিং মলে তাদের আরও একটি অনুষ্ঠান ছিল, সেক্ষেত্রেও সেই অনুষ্ঠানও বাতিল হয়ে যায়। রাজ্য প্রশাসন বারবার বলছে যে আমরাও বিচারের দাবিতে আন্দোলন করছি। তাহলে যদি আমাদের আন্দোলন বিচারের দাবিতেই হয়ে থাকে এবং তারা এই আন্দোলনকে বিচারের দাবির আন্দোলন বলেই মনে করে, তাহলে একটা হল নিয়ে, এবং শুধু একটা হল নয়, এসএসকেএম চত্বরে কলা মন্দির থেকে শুরু করে রবীন্দ্র সদন থেকে শুরু করে বিভিন্ন যে হলগুলো আছে, সেই কোনো হলেই যে তারা পারমিশন দেবে না, এবং উত্তর একটাই যে না, উপর মহল থেকে এর বারণ আছে। তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা মানে একটা দ্বিচারিতার জায়গা রাজ্য প্রশাসনের দিক থেকে আমরা পাচ্ছি।